সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই সেনবাগ উপজেলাবাসীকে, যারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে একটা স্মার্ট বাংলাদেশ গড়তেছে, সেভাবে আমি সেনবাগটাকে একটা স্মার্ট উপজেলা ভাবে সুন্দর করে গোছায় তৈরি করব। এটা এখন একটু জরাজীর্ণভাবে আছে, সেটা পরবর্তী হিসেবে শপথ নেওয়ার পরে আমি আমার কার্যকলাপ শুরু করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ শাহরিয়ার, নবনির্বাচিত চেয়ারম্যান বেগমগঞ্জ উপজেলা পরিষদ। নতুন প্রার্থী হিসাবে আবেগ, উৎকণ্ঠা এবং ভালো লাগাটা অনেক বেশি, এবং সেই সাথে আমার জনগণের চাহিদাও অনেক, আমার কাছে এক্সপেকটেশন অনেক বেশি। চেষ্টা করব আজকে শপথের পর থেকে, আজকে থেকেই আমার বেগমগঞ্জবাসীর সাথে থাকার জন্য, এবং সকল বেগমগঞ্জবাসীকে ধন্যবাদ আমাকে ভোট দিয়ে আজকে এই চেয়ারম্যান বানানোর জন্য। জি, আপনাদেরকে ধন্যবাদ এবং আরটিভিকে ধন্যবাদ। যে আমার অনুভূতি বলতে, আমি এর আগেও 2008 সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। এখানে আমি আগে কাজ করেছি, মাঝখানে অন্যরা কাজ করেছে, এখন আবার জনগণের ভোটেই সুন্দরভাবে নির্বাচিত হয়েছে। তো আমি ধন্যবাদ জানাতে চাই আমার উপজেলা যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং পাশাপাশি আমার আসনে আমার উপজেলায় 2 জন এমপি আছে। একজন নোয়াখালী 1 মাননীয় সংসদ জনাব এইচ.এম. ইব্রাহিম এমপি মহোদয়, আরেকজন আছেন নোয়াখালী 2 সেনবাগ সোনাইমুড়ি আংশিক, এই আসলে মাননীয় সংসদ জনাব আলহাজ মোর্শেদ আলম এমপি সাহেবকে। এবং তিনাদের সাথে সমন্বয় করে আশা রাখি সোনাইমুড়িকে একটা স্মার্ট উপজেলা তৈরি করতে পারবো আমরা ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। আসলে এটা আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের। ফেনী সদর উপজেলার সকল জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর একজন ক্ষুদ্র কর্মী। মাননীয় প্রধানমন্ত্রীর সকল ভীষণ, বিশেষ করে এগিয়ে যাওয়া বাংলাদেশের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপকে আমি এগিয়ে নিয়ে সাধারণ প্রান্তিক পর্যায়ে মানুষের জন্য যে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আমি সর্বদাই কাজ করে যাব। আজকে শপথ নেওয়ার পরে আমি প্রতিটি জায়গায় শপথের বাক্য ঠিক রেখে আমি সাধারণ জনগণের জন্য কাজ করব। আমি ফেনীর জনগণের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আরটিভিকে। শোনেন, জনগণের কাজ করতে পারলে নিজেকে ভালো লাগে। জনগণের কাজ যখন করতে পারি না তখন কষ্ট পাই। আর মানুষ আমাদের উপর বিশ্বাস। আমাদের যে এমপি ফজলে করিম চৌধুরী, উনি মানুষের কাজের জন্য 19 ঘন্টা কাজ করে 24 ঘন্টার মধ্যে, এবং আমি ওনার সার। এই জন্য আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী, বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক, এবং আমাদের এমপি ফজলে করিম চৌধুরীর একজন খুবই আস্থাভাজন। আমরা রাউজানে পিঙ্ক, ক্লিন, গ্রিন, রাউজান হলুদ, রাউজান সবুজ, রাউজান আপনার পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এখানে কোনো আপনি চিপস যেগুলো পাবেন না। আমাদের মেয়রও কিন্তু এরকম উপযুক্ত। আমি মনে করি যে আমাদের রাউজানে আমি মনে করি আমাদের এমপি যে কাজগুলো করছে মাননীয় ফজলে করিম চৌধুরী, এই কাজগুলো যদি সারা বাংলাদেশে সবাই করতো। আমরা এখন কি করতে জানেন, পেনশন স্কিম নিয়ে আমাদের এমপির নির্দেশ সবাই, এবং ধূমপান মুক্ত রাউজান করতেছি। আপনি রাউজানে কোনো ময়লা পাবেন না। মাদক মুক্ত আমাদের চেয়ারম্যান, যে উনি আমাদের চেয়ারম্যান, খুব চেয়ারম্যান, ত্যাগী চেয়ারম্যান। মানুষের কাজ করতে পারলে ভালো লাগবে। আমার ব্যক্তিগত কোনো লাভ লাগে না, আমার লাগে কাজ করতে পারছে অনেক আনন্দ লাগে। যখন পারি না তখন মনটা খুব খারাপ হয়ে থাকে। থ্যাংক ইউ। আরটিভিকে ধন্যবাদ।